এখানে আমার ডান পাশে আরেকটি দল, তারা নিয়োগ প্রাপ্ত, নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। তারা তো নিয়োগ প্রাপ্ত হতে হয়। তাই আজ থেকে আমি তাদেরকে ঘোষণা দিচ্ছি যে আপনারা আমাদের দাবিগুলো সব পূরণ করে না হলো এবং সাংবাদিকদের ঘোষণা দেন না। আমি আরেকটি ঘোষণা দিচ্ছি, আগামী 28শে ডিসেম্বর পাগল পিপলস পার্টির শাসন পরিষেবা শিবির। তাই আগামী 28শে ডিসেম্বর এই জাতীয় প্রেস ক্লাব চত্বরে আমি আবার মহাসমাবেশের ডাক দিচ্ছি। আমি এর মধ্যে আমার ঘোষিত ইপিএস রাষ্ট্র, আমার লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং একই সঙ্গে সাংবাদিকদের কিছু দাবি আছে, সেই দাবিও আমি এই মাঠে আগামী 28শে ডিসেম্বর পূর্ণ প্রতিশ্রুতি দিলাম ইনশাআল্লাহ। আপনারা একত্রিত হয়ে আগামী 28শে ডিসেম্বর উপস্থিত হন। ওই লেজুর বেশি রাজনীতি বাদ দেন। ভারত আমাদের কিছুই দিবে না, পাকিস্তান আমাদের কিছুই দিবে না, যুক্তরাষ্ট্র আমাদের কিছুই দিবে না, কিছুই দিবে না। সুতরাং যমুনা বই গেলে মানুষ আমরা এক হয়ে যাই, আমাদের দাবি আমরা পূরণ করি। সুতরাং আমরা একত্রিত হন। তাহলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছিলাম। আপনারা এই জন্য আমার পাগল পিপলস পার্টির মহাসচিব খন্দকার আশরাফ সিদ্দিকী, আমার পাগল পিপলস পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল রহমান, আমার পাগল পিপলস পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব, আমার পাগল দলের চেয়ারম্যান সহ এবং পাগল যুব দলের সভাপতি ক্যাপ্টেনকে এবং তাদের সকলকে এই দায়িত্ব পালন করার জন্য, এই তালিকা করে দেওয়ার জন্য আমি আহ্বান এবং নির্দেশ দিচ্ছি। করা হবে পিপলস পার্টির জন্য।